তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি চলে এলাম পনির কালি মির্চ রেসিপি নিয়ে। তো তোমরাও দেখো আর আমিও তোমাদের সাথে গল্প করতে থাকি। তো প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে পনিরগুলো তোমরা এবারে তোমাদের মন পছন্দের কিউব করে কেটে নেবে। তো আজকে আমার ফার্স্ট ভিডিও রান্নার, তো কতজন আমাকে ভালোবাসা দেয় আমি দেখব। তো আমি পনিরগুলো কিউব করে কেটে নিলাম, তোমাদের মন পছন্দে তোমরা কেটে নেবে। আমি তারপরে কড়াটা গরম বসিয়ে দিয়েছিলাম। কড়াটা যা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তোমরা সাদা তেল দিয়েও করতে পারো, রিফাইন তেল দিয়ে। তো আমরা রিফাইন তেলটা খুব কম খাই, তাই জন্য আমি সর্ষের তেল দিয়ে করেছি। তো তোমাদের মন পছন্দের তোমরা ওইটাও করতে পারো। তো তারপরে ওইটাতে আমি জলেতে নুন দিয়ে রেখে দিয়েছি, কেননা পনিরগুলো ভেজে ওতে রাখবো বলে। তারপরে একটাতে নিলাম আদা, কাঁচা লঙ্কা, এতে আছে কাজু বাদাম, পোস্ত, একেবারে পেস্ট করব বলে নিয়ে নিয়েছিলাম। তো তারপরে এই দিকে আবার পনিরগুলোও ভাজা হয়ে গেছে। পনিরগুলো ওই জলের মধ্যে দিচ্ছি, জলেতে শুধু একটু সামান্য নুন দিয়েছি, কেননা নরম থাকবে, সফট থাকবে, আর নুনটাও পনিরের ভিতরে খুব সুন্দর করে ঢুকে যাবে, তাই জন্য দিয়েছি। তো তোমরাও দিয়ে দেখতে পারো, ট্রাই করতে পারো, খুবই ভালো হয়। তারপরে সেই তেলেতেই আমি বাটার দিয়েছি, এটা বাটার দিয়ে হবে। তো পনিরে বাটারটা দিয়ে একটু নেড়ে তারপরে যেটা পেস্ট করে রেখেছিলাম, আদা, জিরে, কাঁচা লঙ্কা, পোস্ত, কাজু বাদাম, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে হালকা আঁচে খুব সুন্দর করে নাড়তে হবে। খুব বেশি জোর দেবে না, আর খুব বেশি কমও জোর দেবে না, নর্মাল থাকবে। তো খুব সুন্দর করে আগে নেড়ে নিচ্ছিলাম। নেড়ে নেওয়ার পরে এই ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে তোমরা ফ্যাটানা টক দই দেবে। আমি টক দই নিয়েছিলাম 3 চামচ। টক দইটা ভালো করে ফেটিয়ে আমি দিয়ে দিয়েছিলাম। তো সেটাকেও আমি খুব হালকা আঁচেতে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে সামান্য নুন দিলাম। নুন দেওয়ার পরে আবার একটু নাড়ছিলাম, নাড়তে নাড়তেই তেলটা বেরিয়ে গেছে। তো তেলটা বেরিয়ে যাওয়ার পরে তোমরা পনিরগুলো দেবে, ঠিক আছে? ভালো করে আমার তেল বেরিয়ে গেছে, তারপরে আমি পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তোমরা দেখো, পনিরগুলো দিয়ে দেওয়ার পরে আমি একটু হালকা করে নেড়ে নিচ্ছিলাম। নেড়ে নেওয়ার পরে আমি হালকা জল দিয়েছিলাম, তোমরা জল দিতেও পারো নাও পারো, কেননা আমি ভাত দিয়ে খাবো বলে আমি একটু গ্রেভি করেছিলাম। এখন আমি একটা জিনিস দিয়েছি, এটা দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এটা তোমরা নিশ্চয়ই দেবে, গোলমরিচটা ইম্পর্টেন্ট, গোলমরিচটা দেবেই। গোলমরিচটা দেওয়ার পরে আমি একটু নেড়ে নিচ্ছিলাম ভালো করে। নেড়ে নেওয়ার পরে আমি জল দিয়েছিলাম, সামান্য জল। তোমরা যেমন জল দেবে, তোমরা যদি ভাত দিয়ে খাও একটু গ্রেভি করার, তাহলে তোমরা তো জল দেবেই। তারপরে একটুখানি ফুটে যাওয়ার পরে আমি দিয়েছিলাম গরম মশলা। আমি গরম মশলা অ্যাকচুয়ালি বেটে দিই, গোটা গোটা থাকে, সেগুলোকে আমি বেটে দিই, তাই জন্য জল জল হয়েছে, তোমরা কিছু মনে করো না। তো এইটা দেখো হয়ে গেছে রান্না। এবার দেখো ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাকে খুব খুব করে সাপোর্ট করো, ওকে?